রেডি হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে প্রায় 7:30 সন্ধ্যা। ঠিক আছে, তো ল কলেজে যাব। আমি একটু আগে বিকেলে পোস্ট করেছিলাম যে ডেট কনফার্ম হয়ে গেছে। ডেট কনফার্ম বলতে আমার ল যে পরীক্ষা, সেটার হচ্ছে কি বলবো, রুটিন বের হয়ে পড়ছে। বাট আমি এখনো বই কিনি নাই। 22 তারিখ থেকে আমার পরীক্ষা। যাচ্ছি হচ্ছে বই কেনার জন্য। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো কি বই কিনছি বা কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করবো, চলেন। এই তো বেরোয় পড়লাম রিক্সা নিয়ে। আসলে কোথাও যাব, বাচ্চাদের কার কাছে রেখে যাব ওরকম কোনো মানুষ নাই। তো রাতের বেলা ক্যাপসুল কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? রাতের শহরটা অসাধারণ লাগে, আর রাতের বেলা রিক্সা দিয়ে ঘুরতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আচ্ছা, আপনাদের কার কার কোন জিনিসে মানে ঘুরতে ভালো লাগে? আমার তো রিক্সা। কারো আছে গাড়ি, কারো আছে বাইক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বই কেনার জন্য আমি হচ্ছে এলএলবি হচ্ছে কলেজে চলে আসলাম। তো এখান থেকে আমি আমাকে বললাম যে আমাকে হচ্ছে গাইড দেন। তো বললো যে বড় গাইড নেই, এটাই আছে সাজেশন, শর্ট সাজেশন। তো এই দুইটাতে মিলে হচ্ছে 7টা সাবজেক্ট আছে। তো 7টা সাবজেক্টের বই একসাথে হচ্ছে দুইটা। তো আমি এই দুইটা বই কিনে নিলাম। কিনে নেওয়ার পরে বাইরে গেলে তো বাচ্চাদের বায়না তো থাকেই। তো আমার ছেলে হচ্ছে স্ট্রিট ফুডের এই নুডলসটা খেতে খুবই ভালোবাসে। তো ও খাইলো, তার সাথে সাথে আমিও একটু দেখলাম কিভাবে কি বানায়। আর মামাকে জিজ্ঞাসা করতেছিলাম যে মামা, আমি এটা বাসায় কিভাবে বানাবো, বা এই নুডলসটা মানে কিভাবে আপনারা মেড করেন। তো আমাকে বললো যে এই নুডলসটা নাকি তারা নিজেরাই হচ্ছে বানায়। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কারণ এখানে হচ্ছে গরুর ভুঁড়ি দেয় এক্সট্রা ভাজি করে। তো সব কিছু মিলেই ভালো লাগছিল। আর এক প্লেট নিয়েছি হচ্ছে 50 টাকা। তো এরপর এখান থেকে বের হয়ে গেলাম পার্লারেও একটু গ্রুপ প্লাগ করার জন্য, কারণ একবারে বের হয়েছে, এত বারবার বাসা থেকে বের হওয়া, কারণ আমার বাসায় নানান ধরনের কাজ আছে। আর সামনে তো পরীক্ষা, আপনারা তো সবাই জানেন। তো সবাই অনেক বেশি দোয়া করবেন। আর এখন যাচ্ছি আমি ক্যাপসুলে দোতলায়। আমার কিছু হচ্ছে কসমেটিক্স কেনা বাকি। তো আমি একটা দোকান থেকে আমি অলওয়েজ কসমেটিক কিনি। কসমেটিক কেনার শেষ হলে দেন আমি হচ্ছে ওখান থেকে নেমে একটা রিক্সা নেব। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন। দেখেন কত কিছু সামলাতে হয়, এক পড়াশোনা, তারপরে এক হচ্ছে ইউটিউব, ফেসবুক, তারপরে বাসার কাজ, হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়েই কিন্তু আমার সব কিছু করা লাগতেছে। তো রিক্সা দিয়ে বাসার দিকে রওনা হলাম। আর কি কি কিনলাম, বাসায় এসে বললাম কিছু কাজ ছিল, সেগুলো সেরে আসলাম, গ্রুপ লাগ করে আসলাম। তারপরে হচ্ছে বই তো দেখলে নিয়ে আসলাম, প্লাস কিছু কসমেটিক্স নিয়ে আসছি, সেগুলো আপনার সাথে শেয়ার করব। এই তো বই কিনে নিয়ে আসলাম। বাবা, এত পড়া আমি কেমনে পড়বো? এই সম্পূর্ণ দুইটা বই, এখানে হচ্ছে 7টা সাবজেক্ট পড়া, এগুলো সব কমপ্লিট করতে হবে। কেমনে কি সম্ভব এই কয়দিনের মধ্যে? যাই হোক, অনেকদিন বন্ধ আছে। সাজেশন অ্যান্ড অ্যান্সার অফ এলএলবি পার্ট 1 এক্সামিনেশন। তো দোয়া করবেন সবাই আমার জন্য। আর কিছু কসমেটিক্স আনলাম, যে বারবার বাইরে যাওয়া হয় না, সেজন্য। এই কয়েকটা কসমেটিকের দাম 250 টাকা। এটা আমার একটা ফেসিয়াল, সেটা নিয়ে আসছি। একটা লিপস্টিক পছন্দ হলো, সেটা নিয়ে আসলাম। এটা কাজল, এটাও কাজল। এই তো সাজুগুজু করে নিলাম। কি কি কিনে নিয়ে আসলাম সেগুলো দিয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। লিপস্টিকটার কালারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আর এগুলোর প্রাইস কত আমি সেটাও কিন্তু বলে দেব পরের ভিডিওতে, না একদিন লাইভে বলে দেবো। চোখের এটা কেমন হয়েছে অবশ্যই জানাবো। আল্লাহ হাফিজ। হ্যাঁ, রেডি হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে প্রায় 7:30 সন্ধ্যা। ঠিক আছে, তো ল কলেজে যাব। আমি একটু আগে বিকেলে পোস্ট করেছিলাম যে ডেট কনফার্ম হয়ে গেছে। ডেট কনফার্ম বলতে আমার ল যে পরীক্ষা, সেটার হচ্ছে কি বলবো, রুটিন বের হয়ে পড়ছে। বাট আমি এখনো বই কিনি নাই। 22 তারিখ থেকে আমার পরীক্ষা। যাচ্ছি হচ্ছে বই কেনার জন্য। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো কি বই কিনছি বা কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করবো, চলেন। এই তো বেরোয় পড়লাম রিক্সা নিয়ে। আসলে কোথাও যাব, বাচ্চাদের কার কাছে রেখে যাব ওরকম কোনো মানুষ নাই। তো রাতের বেলা ক্যাপসুল কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? রাতের শহরটা অসাধারণ লাগে, আর রাতের বেলা রিক্সা দিয়ে ঘুরতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আচ্ছা, আপনাদের কার কার কোন জিনিসে মানে ঘুরতে ভালো লাগে? আমার তো রিক্সা। কারো আছে গাড়ি, কারো আছে বাইক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বই কেনার জন্য আমি হচ্ছে এলএলবি হচ্ছে কলেজে চলে আসলাম। তো এখান থেকে আমি আমাকে বললাম যে আমাকে হচ্ছে গাইড দেন। তো বললো যে বড় গাইড নেই, এটাই আছে সাজেশন, শর্ট সাজেশন। তো এই দুইটাতে মিলে হচ্ছে 7টা সাবজেক্ট আছে। তো 7টা সাবজেক্টের বই একসাথে হচ্ছে দুইটা। তো আমি এই দুইটা বই কিনে নিলাম। কিনে নেওয়ার পরে বাইরে গেলে তো বাচ্চাদের বায়না তো থাকেই। তো আমার ছেলে হচ্ছে স্ট্রিট ফুডের এই নুডলসটা খেতে খুবই ভালোবাসে।
আসে। তো ও খাইলো, তার সাথে সাথে আমিও একটু দেখলাম কিভাবে কি বানায়। আর মামাকে জিজ্ঞাসা করতেছিলাম যে মামা আমি এটা বাসায় কিভাবে বানাবো, বা এই নুডলসটা মানে কিভাবে আপনারা মেড করেন। তো আমাকে বললো যে এই নুডলসটা নাকি তারা নিজেরাই হচ্ছে বানায়। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কারণ এখানে হচ্ছে গরুর ভুঁড়ি দেয় এক্সট্রা ভাজি করে। তো সব কিছু মিলেই ভালো লাগছিল। আর এক প্লেট নিয়েছে হচ্ছে 50 টাকা। তো এরপর এখান থেকে বের হয়ে গেলাম পার্লারেও একটু গ্রুপ প্লাগ করার জন্য, কারণ একবারেই বের হয়েছে, এত বারবার বাসা থেকে বের হওয়া, কারণ আমার বাসায় নানান ধরনের কাজ আছে। আর সামনে তো পরীক্ষা, আপনারা তো সবাই জানেন। তো সবাই অনেক বেশি দোয়া করবেন। আর এখন যাচ্ছি আমি ক্যাপসুলে দোতলায়, আমার কিছু হচ্ছে কসমেটিক্স কেনা বাকি। তো আমি একটা দোকান থেকে আমি অলওয়েজ কসমেটিক কিনি। কসমেটিক কেনার শেষ হলে দেন আমি হচ্ছে ওখান থেকে নেমে একটা রিক্সা নেব। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, দেখেন কত কিছু সামলাতে হয়। এক পড়াশোনা, তারপরে এক হচ্ছে ইউটিউব, ফেসবুক, তারপরে বাসার কাজ, হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়েই কিন্তু আমার সব কিছু করা লাগতেছে। তো রিক্সা দিয়ে বাসার দিকে রওনা হলাম। আর কি কি কিনলাম, বাসায় এসে বললাম কিছু কাজ ছিল, সেগুলো সেরে আসলাম, গ্রুপ লাগ করে আসলাম। তারপরে হচ্ছে বই তো দেখলেন নিয়ে আসলাম, প্লাস কিছু কসমেটিক্স নিয়ে আসছি, সেগুলো আপনার সাথে শেয়ার করব। এই তো বই কিনে নিয়ে আসলাম। বাবা এত পড়া আমি কেমনে পড়বো, এই সম্পূর্ণ 2টা বই, এখানে হচ্ছে 7টা সাবজেক্ট পড়া, এগুলো সব কমপ্লিট করতে হবে। কেমনে কি সম্ভব এই কয়দিনের মধ্যে? যাই হোক, অনেকদিন বন্ধ আছে। সাজেশন অ্যান্ড অ্যান্সার অফ এলএলবি পার্ট 1 এক্সামিনেশন। তো দোয়া করবেন সবাই আমার জন্য। আর কিছু কসমেটিক্স আনলাম, যে বারবার বাইরে যাওয়া হয় না সেজন্য। এই কয়েকটা কসমেটিকের দাম 250 টাকা। এটা আমার একটা ফেসিয়াল, সেটা নিয়ে আসছি। একটা লিপস্টিক পছন্দ হলো, সেটা নিয়ে আসলাম। এটা কাজল, এটাও কাজল। এই তো সাজুগুজু করে নিলাম। কি কি কিনে নিয়ে আসলাম সেগুলো দিয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। লিপস্টিকটার কালারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আর এগুলোর প্রাইস কত আমি সেটাও কিন্তু বলে দেব পরের ভিডিওতে, না একদিন লাইভে বলে দেবো। চোখের এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।